আজকে আমাদের বৌমা রিসেপশনের বেনারসিটা খুবই আনন্দ পেয়েছি। চলো ফার্স্ট রানিং করি, শাড়ি তো দেখাবোই তোমাদের। আমাদের ওর একটা বন্ধু, তোমাদের এর আগে বলেছিলাম না যে উনি কলমের গাছ তৈরি করে দিয়ে গেছে। ধরো একটু ঘুরিয়ে নিই, ফুলটা দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। এই দেখো, ঠিক আছে, বেশ বড় টগর ফুল, ভারী টগর ফুল। এই যে পাপড়িগুলো মোটা মোটা থাকে না। যাক বাবা, কোন গাড়ির একদম ভ্যাঁ করে সকালবেলা আওয়াজ। কি ভালো লাগছে, একটা টগর ফুল ফুটেছে। কাজগুলো আবার টেনে দিই, নাহলে প্রচণ্ড পরিমাণে ধুলো, এখন আর খুলে রাখা যায় না, যেন এত ধুলো। পুঁইশাক গাছটা এই যে কারেন্টের তারের সঙ্গে একটা তার ছিল, ঝুলিয়ে দিয়েছি। লাউ গাছটাও তাই। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন, তার সাথে আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সকাল 7টা। আর তোমাদের কোন সকালবেলা রাস্তার দৃশ্য দেখিয়েছি বলো তো? তখন একদম চুপচাপ নিস্তব্ধ রাস্তা ছিল। ঘুঘু পাখি না কি পাখি ডাকছে, আর দুটো পাখিও কিন্তু তোমাদের দেখালাম, একদম এখানে চলে এসেছিল। ওরা মনে হয় বাগান দেখেছে, গাছ টাছ দেখেছে, এখানে চলে এসেছে। এখন যাবো একটু ছাদে গিয়ে একটু ছাদের কাছে জল দেবো, তারপর ঘরের কাজকর্মগুলো হাত দেবো। আর আজকের ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা গতকাল গড়িয়াহাটা গিয়ে আমি যে শপিং করেছিলাম, সেখান থেকে বৌমার জন্য কি শাড়ি কিনেছি রিসেপশনে, ছেলের কি কিনেছি, আর বেশ ভালো লাগলো জানো, ওদের সঙ্গে শপিং করতে গিয়ে বেশ মজাও হলো, ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি। ছেলে বৌমাকে নিয়ে, মানে বৌমা হয়নি, বৌমা আর কি, তাকে নিয়ে শপিং করতে যাওয়া। আর আমার ছেলে সত্যি মানে দেখলাম বেশ ধৈর্য হয়ে গেছে এখন থেকেই, ভালো। আগে শপিংয়ের নাম শুনলে ওরে বাবারই যেতে চাইতো না। দেখো এখন একটা মিনি বাস গেল। চলো কাজকর্মগুলো ঝটপট সেরে নিই, তারপরে তোমাদের পুরো সমস্ত কিছু আমি তো বলেছি, মানে যে আমার ছেলের বিয়ের শপিংয়ে যা কেনা হবে সব তোমাদের দেখাবো। আর এই ব্লগগুলো শেয়ার করতে আমারও বেশ ভালো লাগে, তোমাদের দেখাতে ভালো লাগে, তোমাদের ভালো ভালো কমেন্ট বেশ ভালো লাগে। চলো কাজ করে গিয়ে, আর তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। আর সবার কাছে অনুরোধ করছি, দেখো আমার পক্ষে তো সম্ভব না যে আমি মানে সবাইকে ইনভাইট করতে, আর আমার সবার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তোমরা কিন্তু দূর থেকে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে আমার ছেলেকে আর হবু বৌমাকে প্রচুর 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 আশীর্বাদ করতে পারো। আর আমাকেও আশীর্বাদ করতে পারো যারা বড়, যে আমি যে কাজটা, যে দায়িত্বটা নিয়েছি ছেলের বিয়েটা যাতে সুস্থভাবে ভালোভাবে একেবারে সম্পূর্ণ করতে পারি, বুঝেছো তো? আশীর্বাদটার থেকে বড় কিন্তু কিছু হতে পারে না। আর যারা আমার জানাশোনার মধ্যে আছে সাবস্ক্রাইবার, তাদেরও ফোনে বলেছি, হয়তো তাদের সেরকমভাবে ইনভাইট করতে পারিনি, কিন্তু তার জন্য কেউ কিন্তু মনে আঘাত পেও না। চল লেটস গো, কাজ শুরু করে দিই। আমরা গৃহিণীরা যতই কাজে ব্যস্ত থাকি না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটাটা হাতে নিয়ে বাসি ঘরটা তো আগে ঝাড় দিই। মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে না, বাসি ঘরে কোনো কাজ করতে নেই বা কারো বেরোতে নেই। দরজার গোড়ায় একটু জল দিয়ে নিলাম, আর প্রথমে তো ভাবলাম যে ডাইনিং রুমটা আর ঝুল বারান্দাটা ঝাড় দিয়ে নেব, কিন্তু ওই যে কাজ কিভাবে বাড়ে, আর ধুলোটা দেখো কি পরিমাণে, মানে এই আমার না, এই আসছে শীতকাল, আর আমার হাঁচির তো মানে সমানে হতেই থাকবে। তা যেটা বলছিলাম, ভাবলাম ডাইনিং রুমটা ঝাড় দিয়ে মুছে নেব, কিন্তু এই যে সিঁড়িগুলো কদিন ধরে তো ঝাড় দেওয়া হচ্ছে না, তা ঝাঁটাটা নিয়ে লেগে পড়লাম। না, একদম উপর থেকে ঝাড় দিলাম না, 3তলার সিঁড়ি সেখান থেকে শুরু করলাম, ভাবলাম যে উপরটা পরে ঝাড় দেবো। আমার দরজার সামনেটা দেখো
এখন না বেশি করে জল দিয়ে ঘরগুলো মুছলেই ভালো হয়, তাহলে আর ধুলোটা অত হবে না। কিন্তু মানে যখন যেটা গাদলার সময় প্যাচপ্যাচে ওয়েদার, আর তখন এইসব জায়গাগুলো কেমন লাগে। আর শীতকালে শুধু ধুলো আর ধুলো। আর হাতে দেখো দুটো নিয়েছি, রেলিংগুলো এটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘষা দিলেই রেলিংয়ের ধুলোটা চলে যাচ্ছে। আর ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিচ্ছিলাম, এই দিয়ে দরজা খুলিনি, খুললে তো মিঠুর চিৎকার শুরু হবে। গুড মর্নিং মিঠু, গুড মর্নিং। আমি কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি। এরা কাছে আসে কীরকম, খেতে হবে, বিস্কুট খেতে হবে, দেখেছো? যেই দেখেছি সামনে চলে এসছে। এখনও কিন্তু চা খাওয়া হয়নি। তা আমার তো কাজ, ঘরগুলো সিঁড়ি টিড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। বসে থাকবো, তা কাঁচা ধোয়াগুলো ছিল সেগুলো কেচে এখানেই মেলে দিলাম, ছাদে গেলাম না। কেননা এখন যেভাবেই হোক এদিকে মেলে দিলে বারান্দায় ঠিক শুকিয়ে যায়। এইদিকের কাজগুলো খুলিই না, প্রচণ্ড পরিমাণে ধুলো এদিকে চলে আসে। আর কদিন পর তো পুরো কাজ টেনেই রাখবো, এত ধুলো। সিঙ্কে কিছু বাসনও রয়েছে, ভাবলাম চা খেয়ে একেবারে বাসনগুলো মাজবো। এদিকে আমার অনেকটা কাজ এগিয়ে গেল, কাঁচা হয়ে গেছে। তারপরে বারান্দা, ডাইনিং এগুলো মুছে নিলাম, পরে বেডরুম দুটো মুছবো। আর আমাদেরও উঠে গেছে, ও আবার একটু দোকানের দিকে গেল নিচে। আর আমি ততক্ষণে ঘরটা মুছে দিলাম যাতে ও আসার আগেই শুকিয়ে যায়। আর এদিকে দেখালাম বেডরুমটা, এখন আর বেডরুমটা মোছা হবে না, বেডরুমের চাদরটা চেঞ্জ করব। ও নিচে দোকানে খরিদ্দার, মানে দোকানের লোক এসে, তাকে দিয়ে যাবে হচ্ছে দোকানে, মুদিখানা দোকানে বিস্কুট আনতে। আর আমি ততক্ষণে এগুলো একটু বিছানাটা ছটপট গুছিয়ে ফেলি। টেনে টেনে নিচে একটা চাদর পেতে নিলাম, সব নামাতে হবে, তারপরে বিছানা। এই মোবাইলটা চার্জ দেবো দেবো বলে দেখো চার্জই নেই মোবাইলটা, 2% চার্জ মোবাইলটা মনে। একদমই নোংরা হয়েছে। আপাতত বিছানা থেকে নামিয়ে রাখলাম, বিস্কুট নিয়ে চলে এসেছে, এগুলো পরে গুছাবো। বিস্কুটের বস্তা নিয়ে এসছে, এই যে বিস্কুটের বস্তা। টোস্ট বিস্কুট ছাড়া চা খেতে পারে না, যেন বললাম যাও গিয়ে নিয়ে আসো। আমারই আনার কথা ছিল গতকাল। চলো চাটা বসে, ওগুলো থাক না, মানে আমি পরে গুছাচ্ছি। হ্যাঁ বলো, তারা চা বস, লাইট জ্বাল। মা আছে তো নিচে? হ্যাঁ চলে গেছে, দেখো আছে, চা দিচ্ছি, দিয়ে আসো। আর আমি পাম্প কিন্তু সকালে ছেড়েছিলাম, বুঝলে, জল কি হচ্ছে বুঝতেই পারছি না। আমাদের চাটা এখন বসানো রয়েছে। আর তোমাদের কি দেখালাম বলো তো, যে ওই কৌটোটার মধ্যে একটা বড় টোস্ট বিস্কুটের প্যাকেট ছিল, যেটা আমি দেখতে পাইনি, আসলে মনের ভুলে রাখি তো। তারপরে আবার যেই দেখতে পেলাম ওটাকে আগে বের করে নিলাম, যে না ওটাকে আগে খেতে হবে। কিন্তু তার আগে এক প্যাকেট আমার খোলা হয়ে গেছে। তা বিস্কুটগুলোকে আবার ভরে দুটো কৌটোর মধ্যে সামনেই রাখলাম, যাতে ভুলে না যাই। এই দেখো, এই একটা বড় কৌটো খালি করলাম, এবার এই যে এর ওপরে রেখে দিলাম, যে চোখের সামনে থাকবে। আসলে ওটা ছিল অন্য ড্রামে। করিস না মিঠু, খেয়ে নে।
আরে খিদে বেচারা সকাল থেকে বসে দিল, খাও। ওইদিকে বিছানার চাদর চেঞ্জ করবো, এখনও বিছানা সব নিচে পড়ে আছে। চাটা খেয়ে নি। এখন জানলা ঠান্ডা খুললেই কি ধুলো, বারান্দা ঠারান্দা। এখন ট্যাঙ্কে জল ঢাললে কিন্তু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। এতদিন গরম গরম, এখন বেশ ঠান্ডা লাগে। এবার যাবো ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নিই, তারপরে একটুখানি রান্নাবান্না করি। আমি শপিংগুলো তোমাদেরও দেখাবো, আমারও একটু দেখা হবে। আমি তো সেভাবে খুলে দেখিনি। তারপরে দেখি আবার বৌমাকে তাড়াতাড়ি করে শাড়িটা পাঠাতে হবে, কেননা ওর আবার ব্লাউজটা তো বানাতে দেবে। শীতকালে কিন্তু টগর ফুলটা কমই ফোটে, কিন্তু এই সময় গাঁদা ফুল প্রচুর ফোটে। আমি ভাবছি আমার বারান্দায় কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগাবো। দিচ্ছি দাদা। ছেলে তখন ডাকলো না মা বলে, টিফিন নিয়ে এসেছে। তার টিফিনটা এখন ঘরে, আর সেই তোমাদের রোজ রোজ রুটি করা দেখাতাম, এখন আর ওই যেভাবে হোক টিফিন করা হচ্ছে। ছাতু নালে চিড়ে নালে পরোটা এইসবই খাওয়া হচ্ছে, কারণ টিফিন করায় আমি আর সময় দিতে পারছি না। আর টেবিল ক্লথটাও তুলে দিলাম। এই টেবিল ক্লথটা বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু না ভালো আছে, ছেড়ে নি। এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আপাতত এটা খালি থাক, আমি পাতবো আর একটু পরে। দোকান থেকে নিয়েছি 1000 টাকা দাও, দুটো পাবো যে। ও ঠিক আছে। আর যারা যা পেমেন্ট করবি অনলাইনে, তাহলে কেউ আর করতে পারে। আর ওই লোকটাকে ফোন কর না বাবু, ওই যে আগে অ্যাডভান্সটা নিয়ে গেছে। জানি না, বাবার কাছে ফোন নাম্বার। আমাদেরও তো কালকে ফর্দ দিয়ে যাওয়ার কথা ছিল। বুঝতেই তো পারছো, এখন তার বেশি হাতের সময় নেই বিয়ে বাড়ির আমার ছেলের। তা এখন যেখানে মানে যেটা অ্যাডভান্স করা হচ্ছে সেগুলো আবার ডায়েরিতে নোট করে নিচ্ছি, কারণ কাকে কত কি অ্যাডভান্স দেওয়া হচ্ছে। ভাতটাও আমার বসিয়ে দিলাম। রান্নাবান্না শেষ, চলো এবার তোমাদের আমি কাপড় চোপড়গুলো দেখাই। একদিকে জানো তো ইউটিউবে ব্লগ করার সুবিধা কি বলো তো, এই যে কেনাকাটি করেছি, শাশুড়ি বলো মা বলো, কেউ বলতে, মাও বলতে পারবে না মনা দেখালি না, আর শাশুড়ি বলতে পারবে না বৌমা দেখালে না কী কী কেনাকাটি করছো। কেন আমি যে ব্লগ দিই তাতে আমি সব কিছু শেয়ার করি, আর যেহেতু মা শাশুড়ি এর আমার ব্লগ দেখে, তাহলে সবই তো দেখতে পাবে। আর যদি মিস করে যায় পরে দেখে নেবে, তাই না? আলাদা আলাদা তাদের দেখানোর পর্বটা থাকে না। আর যারা তো শপিংয়ে গেছে তারা তো দেখতেই পেয়েছে। চলে এসেছি বন্ধুরা শপিংগুলো দেখানোর জন্য। দেখবে বিয়ের তো সবার কেনাকাটি দেখিয়েছি, বৌমার ভাত কাপড়ের, তারপর লজ্জাবস্ত্র দেখিয়েছি, কিন্তু বৌমার আসল যে শাড়িটা, যেটা নাকি শান্তিপুর গিয়েও নিয়ে আসতে পারিনি, গতকাল তো তোমাদের আমি গড়িয়াহাটা শপিং করতে গেছি সেই ব্লগটা দেখিয়েছি। কিন্তু কী কী কেনাকাটা করেছি, কেনাকাটার পর এতটা শরীর জার্নিং থাকে যে এসে আর দেখানোর এনার্জি থাকে না, ভালো করে দেখাতে পারবো না। আর তোমাদের কিন্তু আমি বিয়ে মানে যেদিন থেকে পাকা কথা শুরু হয়েছে সেদিনই বলেছি যে আমি একটা শ্যুট কিনলেও তোমাদের দেবো, তাই এ টু জেড তোমাদের কোনোটা মিস করাবো না। আজকে আমাদের বৌমা রিসেপশনের বেনারসিটা দেখাবো, প্লাস আমার ছেলে বিয়ে করতে যাবে যে ড্রেসটা সেটাও দেখাবো, বৌমার রেজিস্ট্রি শাড়ি দেখাবো, সমস্ত কিছু আমি কী কী বৌমার জন্য কিনেছি দেখাবো। আর সাথে কিন্তু আমার শাড়িটাও দেখাবো। চলো, একটু কিন্তু সময় লাগবে এক এক করে। কেনাকাটা, বিয়েবাড়ির কেনাকাটা মানে বুঝতে তো, আর বলেছি এ টু জেড, কেউ আবার বলো না এটাও দেখাতে হচ্ছে না, সব দেখাবো। তোমরা তো আমার অপেক্ষায় থাকো, তাই না? যে ভিডিও দাঁড়াও একটু, মা দেখো। আর আমার বাবু আর বৌমার সঙ্গে গতকাল শপিং করে খুব আনন্দ পেয়েছি, সত্যি কথা বলতে খুবই আনন্দ পেয়েছি ওদের সঙ্গে শপিং করে। চলো ফার্স্ট স্টার্টিং করি কী দিয়ে, জানি না আমি কীরকম দেখাতে পারবো। প্রথম দেখাই, আমার মা আমাকে এই ফুলটা গতকাল গুছিয়ে দিয়েছে, বলছে বিয়েবাড়িতে তুই টেবিলে সাজাবি। আমার মা দিয়েছে, মায়ের দোকানে তো অনেক ফুল আছে, মা দিয়েছে। এই যে এটা রাখি, মানে আনার পর আর আমি কিচ্ছু খুলিনি, মানে প্যাকেট আমি জানি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর। আচ্ছা এইবার দেখো, বিয়েবাড়ি বলে কথা, লোকজন আসবে, সেখানে তো কিছু লাগবেই, যেহেতু শীতকাল
একটু বডি লোশন, তারপরে একটু শ্যাম্পু, একটু ফেস ওয়াশ, যেগুলো মানে সবাই ইউজ করবে। অনেকের আলাদা আলাদা থাকে যে এইটা তারটা সে ক্যারি করে নিয়ে আসে, শ্যাম্পু তারপর ফেস ওয়াশ সবারটা ইউজ করে না, কিন্তু না, যেহেতু কে কোনটা লাগবে, মা মাসি শাশুড়িরা সব বাড়িতে থাকবে, হইচই থাকবে, তা এই জন্য আমি একেবারে বড় বড় দেখে এগুলো আমি নিয়ে এসেছি। মানে বডি লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ, যে এগুলো ব্যবহার তোমরা করতে পারবে, এগুলো কিনেছি। যেগুলো কিনেছি বেনারসি দেখাচ্ছি। এইবারে দেখো, যেহেতু তত্ত্বে বৌমাকে তো মানে তত্ত্বর মধ্যে আমাদের দিতে হয়, এখন আয়না, চিরুনি, চুলের ফিতা শুনে শোনা, ওটা দিতে হয়। সিঁদুর আলতা তো থাকবেই, এই দুটো মাস্ট। তারপরে বৌমার এই যেগুলো আমি সে মানে ও লোটাস, তারপরে এটা হচ্ছে এই যেটা, এগুলো মানে কী কী ব্যবহার করে সেগুলো আমি বলেছি। কালকে তো তোমরা দেখলেই ভিডিওতে, ওকে বলেছি তো যেটা যেটা ইউজ করবি তো সেগুলোই কেন। এগুলো তত্ত্বের মধ্যে আরও কিছু এর সঙ্গে অ্যাড হবে, সেগুলো দিয়ে এগুলো কালকে মানে কসমেটিকের দোকানে গিয়ে এগুলো কেনাকাটি করেছিলাম। ঠিক আছে, এগুলো ভরে রেখে দিই। চলো। ও আরেকটা, এটা হচ্ছে ক্যাশেটের আমরেলা 50, এটা কিন্তু এই পাউডারটা আমি ইউজ করি। তো এইগুলো হচ্ছে এই ফুলটা ধরে রেখে দিই। সবই তো দোকান তোমাদের দেখিয়েছি, একটু বড় বড় সাইজের আমি ফেসা। আর এগুলো তত্ত্বের মধ্যে আরও কিন্তু কিছু যাবে, চুলের ফিতে সব। কাজলটা জিজ্ঞাসা করে দেখবো আমার মাকে, কাজলটা দিতে। তারপরে দেখো, এই দেখো, যেটার জন্য আমি তোমাদের খালি বলতাম, যেহেতু আমার মানে এইদিকের পর্দাগুলো আমি এই কালারের দেবো, তাই এই কালারের একটা আলমারি কাভার নিয়ে এসেছি। না তোমাদের খালি বলতাম না একটা আলমারি কাভার কিনবো। ঠিক আছে, এটা ডিটেলসে খুললাম না, A to Z দেখাবো, কোনোটা মিস করাবো না। ঠিক আছে, এই গেল আমার আলমারি কভার। তারপরে দাঁড়াও শাড়ি তো দেখাবোই তোমাদের না দেখালে হবে। আর কোথায় কি রাখলাম, আসবে এরা, বলবে কি যে দেখো, এই হচ্ছে দুটো টেবিল ক্লথ নিয়ে এসেছি। বললাম না কোনোটা মিস করবো না। এই যে দুটো টেবিল ক্লথ আমার টেবিলে থাকার জন্য। যতই বিয়ে বর কনে সাজার জিনিস কেনা হোক না কেন, এই সমস্ত জিনিসগুলোতে লাগে। ঘরে এসে একটু টেবিলটা সুন্দর, একটু আলমারিটাই কী বলো গেল। এই যে দুটো টেবিল ক্লথ মায়ের দোকানের পাশ থেকে কিনে এনেছি। গতকালে তো তোমাদের যতটুকু পেরেছি শেয়ার করেছি। এই হচ্ছে টেবিল ক্লথ দুটো, একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে, একটা এগুলো আমাকে গুছাতে হবে আবার। আচ্ছা, এইবার দাঁড়াও, এই হচ্ছে একটা আমাদের বৌমার হাতে থাকবে একটা বটুয়া। আমি ভিডিও করেছি সবই তোমাদের। এরকম পিঙ্ক কালারের মধ্যে বটুয়াটা কিন্তু খুব সুন্দর, দেখেছো? এমন পাগলি মেয়ে যেটা কেনে, ও কাকিমা তুমি একটা কেনো, আরে এই আমি বটুয়া দিয়ে কী করবো, আমার একটা গোল্ডেন কালার আছে, দেখো কি সুন্দর না। এই যে বটুয়া, এগুলোকে আবার ঠিকঠাক করে রাখতে হবে। গেল। আমি দেখো, মেয়েটা যতই থাকুক, যতই নিয়ে আসুক বা যাই করুক, খালি বলছে আমার মা আমাকে নাইটি কিনেছে, এই করেছে। আমি না, বাড়ির বউটা আসবে, একটা নতুন নাইটি আমার সেগুলো আছে তা আছে। তাই আমি কী করলাম, শাশুড়ি বৌমা মিলে দুজনেই এখন না মানে নিজে কিছু কিনতে গেলাম, মেয়েটার কথা তো ভাবতে হবে। আমার মেয়ে একটা ঘরে হয়ে গেল, মানে হয়ে যাবে। তাই এই 4টে নাইটি ওই শাশুড়ি বৌমা কে কোনটা পরবো ঠিক নেই, 4টে নতুন নাইটি ঘরে এনে রাখবো, বুঝেছো তো? এই যে 4টে নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে 4টে নাইটি দেখো বেশ ভালোই, কাপ্তার না কি বলে সেরকম। এগুলো হচ্ছে কলাটের মতো, ও পরে এ ধরনের কালার ভাল লাগবে ওরে, ফর্সা তো। এই একটা আর এগুলো হচ্ছে অন্য ডিজাইনের। কি বলবে যে এরা নাইটি খুলে এরা এই 4টে নাইটি নিচ্ছি। একটা এই কালারটা আমি পছন্দ করে এনেছি। এই এখানে আছে 4টে নাইটি নতুন নিয়ে এসেছি। গেল। এবার চলো আসো। আচ্ছা, এইবার বর পোশাক দেখো। বর পোশাকে আমার ছেলের এটা তো পরে যাবে জাস্ট ছেলের, তারপরে কি করবে ওখানে গিয়ে পরে খুলে রেখে দেবে, তারপর তো ওদের বাড়িতে হয়ে যাবে।
সিম্পল যে বর পোশাকগুলো না, ওগুলো যেহেতু আমার বাবুর তো সেরকম হেলদি চেহারা না, ওগুলো আমার ছেলের পছন্দ হচ্ছে না, ওর আবার খুব ইসে। এটা হচ্ছে ধুতি, কুচানো ধুতি। বারবার বলছি ইলাস্টিকের ধুতি পাওয়া যাবে তো, ও মা বৃদ্ধি করবো যে সেখানেও কি ইলাস্টিকের ধুতি পরা যাবে? আমি বলছি না, ওটা লুঙ্গির মতো করে পরতে হবে, ওটাকে তোমার পরতেই হবে কষ্ট। এই যে এই হচ্ছে ধুতি কুচানো, ঠিক আছে। পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে পাঞ্জাবি, যেটা পরে আমার ছেলে বিয়ে করতে যাবে, একটু সময়ের জন্য যে যাবে। কালারটা কিন্তু ক্যামেরায় সেরকম লাগে না, খুব সুন্দর কালারটা, আর কাপড়টাও খুব ভালো। এরকম এই হচ্ছে আমার ছেলে বিয়ে করতে যাবে সেই পোশাকটা, ঠিক আছে। চলো এই দুটো গেল, এইবার চলে আসি এবার দেখো, এইটা হচ্ছে আমি আমার বৌমার জন্য কালারটা, খুব সুন্দর কালারটা, বুঝেছো। শাড়িগুলো পাঠিয়ে দেবো, কারণ ও ব্লাউজ পিস ই করবে তো, কাটবে তো, আমি বলেছি তুই বানিয়ে নিবি। এই দেখো, এটা হচ্ছে রেজিস্ট্রিতে পরার জন্য আমি শাড়িটা কিনে দিয়েছি। রেজিস্ট্রি তো ওর, রেজিস্ট্রি যে হবে ওর মা কিন্তু একটা কিনে দিয়েছে, বাবা মা। কিন্তু তারপরে আমি বললাম যে এটা কেন, এটা পরবি। এইখানে যে ডিপ কালারটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, সেই ডিপ কালার না, কালারটা খুব মিষ্টি। শাড়িটার পুরো দেখো খুব সুন্দর কালারটা, একদম। আঁচল আর ব্লাউজ কালারটা কি বলো তো, গ্রিন। ব্লাউজের কালারটা গ্রিন, হ্যাঁ ব্লাউজের কালারটা এই যে ডিজাইন করা। আর এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে শাড়ির ওপর। কালারটা খুব সুন্দর, ঠিক আছে। এটা রেজিস্ট্রি শাড়ি। এবার আমাকে বায়না, আমি বলেছি যে দেখ শাড়ি, আমার তো অনেক শাড়ি আছে, কিন্তু ছেলের এত যে বেনারসিটা দেখাচ্ছি, যেখান থেকে বেনারসি কিনেছে সেখানে এই মা তোমাকে শাড়ি নিতেই হবে। তা আমরা বেনারসি কিনেছি ইসের থেকে, ওই বিকে ফ্যাশন থেকে কিনেছি। আর ওখান থেকেই কি লাগবে, দোকানের চাবি কি বাবা নিচে রেখেছে না, এই টিভির এই কোণাটা দেখো, এই কোণাটা দেখ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে হ্যাঁ না না অসুবিধা, আমার ছেলে বলছে মা তুমি দেখাচ্ছ। আচ্ছা এবার হচ্ছে তোমাদের সে আমাকে কিছু, আমরা বিকে প্রথম ভেবেছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালে যাবো। তারপর আমি বললাম যে চল যেতে যেতে দেখি, একটা দোকান ফিক্সড করে রাখলে তো হবে না। যেমন ফিক্সড যে ভেবেছি শান্তিপুরে গিয়ে বেনারসি কিনবো, তারপর তো এখানে আর হলো না। তা বিকে ফ্যাশনের দোকানটায় গেলাম, আরেকটা দোকানে গেছি, সেটা হচ্ছে কি দোকানটা জানি নাম ছিল। প্রথমেই রেঞ্জ শুরু করেছে, শাড়ি দেখানোর আগে আমাদের রেঞ্জ বলছে। তা আমরা বলছি যে না আমরা দেখে নিই, পছন্দ আগে কালার দেখার, পছন্দ করি না। তা সেইখানেই ছেলে জেদ করে আমাকে বলল তুমি একটা শাড়ি নাও। আর আমি কিন্তু এবার একটু অন্যরকম কালার নিলাম। দেখো সবাই জয়ে যাই বলুক, যেহেতু আমার ছেলের বিয়ে, সবটা অন্য কালারটা আমি পরি। আমি এই শাড়িটা নিয়েছি, দেখো কালারটা, এগুলোকে কি বলে, খুব সফট শাড়ি, জানি না কালারটা তোমাদের একদম, এই যে কালারটা যেন দেখাচ্ছে না ক্যামেরা, সেই রকম না গো। কালারটা কিন্তু একটু গ্রিন গ্রিন টাইপের, জানি না তোমাদের ক্যামেরা এরকম দেখাচ্ছে কেন, এই যে গ্রিন টাইপের, বুঝেছো শাড়িটা। এই যে এদিকে চওড়া পাড়, আর আমার রানী কালার পাড়ের শাড়িগুলো খুব ভালো লাগে। কি জানি শাড়িগুলোর নাম বললো কি, বেশ এই দেখো কালারটা খুব মিষ্টি কালার। আমি এইটাই নিয়েছি, আমি অত ঠিক কালার নিইনি। আর গ্রিন কালারটা কিন্তু এটা আসছে কেমন স্কাই, দেখো জানি না কেমন আসছে কেমন। এটা হচ্ছে আমার শাড়ি, আমার ছেলের বিয়ের উপলক্ষে কেনা শাড়ি। এটা আঁচলটা কি কালার দেখিয়েও নি, কালারটা পছন্দ হয়েছে তাই আমি বললাম যে এটাই নি। এই যে আঁচলটাও এই যে আঁচলটা শাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে আমার শাড়ি। এইবার আকর্ষণ, মেন আকর্ষণ,
চলো বেনারসিটা, বেনারসিটার মধ্যে যেহেতু আমাদের তো সায়া ব্লাউজ সবই দিতে হবে, ব্লাউজ তো এখানে বানাবে, সায়াটা বের করে নিই, বেনারসিটা চলো। বেনারসিটা কালারটা দেখো, এটা রিসেপশনের শাড়ি, আমার বৌমা বলো মেয়ে বলো যাই বলো, এই হচ্ছে বেনারসিটা। বেনারসিটা দেখাতে পারছি তোমাদের, এই দেখো, এইটা একটু ভালো করেই দেখাই যেহেতু রিসেপশন। মেয়েটাকে এগুলো পাঠিয়ে দিতে হবে জানো তো, মেয়েটা ব্লাউজ নালে বানাবে কি করে। বৌমার আগে আমিই তো তোমাদের দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে রিসেপশনের বেনারসি, কমেন্ট করো কালারটা কেমন হয়েছে, কারণ ওর বাপের বাড়ি থেকে একটু রেড কালার নিচ্ছে, আর এই কালারটা বাবুর খুব পছন্দ হয়েছে। আর বেনারসিটা খুব খুবই সুন্দর, কালারটা তোমাদের দেখাতে, এই যে বেনারসিটা, সেটা এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে শাড়ির অল ওভার। আর এই দেখো পুরো এটা চওড়া পাট, আমাকে ভাঁজ করে আবার দিতে হবে এবং এটাকে এই হচ্ছে রেজিস্ট্রি বলছে রিসেপশনের বেনারসি গেল, যেটা নাকি মেন কোণের। আমার এগুলোকে দেখো ছড়ানো ছিটানো। আর হচ্ছে দেখো মানে তোমার আমি একটা ব্লাউজ নিয়ে এসেছি, আমার এই ব্লাউজটা বেশ পছন্দ হয়েছে, এই ব্লাউজটা নিয়েছি, ঠিক আছে, একটা ব্লাউজ নিয়েছি। আর জুতো বৌমাকে দেওয়ার জন্য জুতো কিনেছি, আর হচ্ছে আমার একটা পামশু কিনেছি। সেই জুতো আর পামশুটা দেখাতে খারাপই লাগে, কিন্তু জুতোটা আমি নিচে রেখে দেখাচ্ছি তোমাদের, এগুলো যেহেতু তত্ত্বে যাবে। এই হচ্ছে আমাদের মানে ছেলে বৌমা আর আমি গিয়ে যে কেনাকাটি করেছি এইগুলো। কমেন্ট করো যে শাড়ি কেমন হয়েছে, আর আমার এই শাড়িটা কেমন হয়েছে। আমার অনেক শাড়ি আছে, আর বুঝতেই তো পারছো আমি এই ধরনের শাড়িগুলো একটু পরতে আমার ভালো লাগে, নরম ধরনের এইসব শাড়িগুলো আমার খুব ভালো লাগে। আমার এই যে ফুলে থাকে ফেটে থাকে আমার একদম ভালো লাগে না, তাই এই ঠিক আছে আমি এবার ভাঁজ করি, আর আজকে এগুলো পাঠিয়ে দেবো। মেয়েটা তো ব্লাউজ বানাতে দেবে। চলো জুতোটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের, একটু মনে। এটা হচ্ছে বৌমার শু, আর আমার না পামশু পরতে খুব ভালো লাগে, ছোটোর থেকেই আমি পামশু পরি, আর আমার পাগুলো খুব ছোট্ট ছোট্ট। আর এই দেখো আমি এটা কিনেছি, আমি যে কোনো অনুষ্ঠানে এই পামশু পরতেই আমার পছন্দ, শীত গরম 12 মাসে আমি পরি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের গড়িয়াহাটের শপিংটা কেমন হয়েছে, ছেলে বৌমার সঙ্গে যে শপিং করলাম অবশ্যই কমেন্ট